বন্ধুরা, আগামীকাল অক্ষয় তৃতীয়া, তাই সকল দর্শক বন্ধুদেরকে অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। আগামীকাল এই অক্ষয় তৃতীয়ার দিন 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক ধনলাভ বা ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি, সেদিকে চোখ রাখার আগে প্রথমেই একটি কথা বলি। আমি জানি ভালো করেই আপনারা অনেকেই ভিডিওতে বলা রাশির নাম জানার জন্যই ভিডিওটি দেখেন, কিন্তু মূল বিষয়টি কিন্তু জানতে চান না। দেখুন, আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম বলবো, সেই 5 রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, এর দাবি কিন্তু আমি করছি না। কারণ কি জানেন? কারণ একটাই, আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান শুভ থাকার প্রয়োজন রয়েছে। দেখার প্রয়োজন রয়েছে রাহু গ্রহ আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে। এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। যারা যারা মনে করছেন যে টিকিট কাটছি, একদিন না একদিন তো পাবই, এটা কিন্তু ভুল ধারণা। দেখবেন আপনি যত টাকায় পেয়েছেন পাবেন তো অবশ্যই, কখনো কখনো বিড়ালের ভাগ্যেও শিকার ছেড়ে। তো যত টাকা আপনি পেয়েছেন তার থেকে বেশি টাকায় টিকিট কেটে ফেলেছেন। এটা যদি যারা করতে চাইছেন, মনের একটু তুষ্টি, মনের একটু সন্তুষ্টি যে হ্যাঁ পেলাম, কিন্তু আলটিমেট জিরো। আপনি এখানে প্রফিট করতে এসছেন, লোকসান করতে না। নিজের লোকসানটাকে না করে আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন। প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। একটি কথা বলি, অনেকেই আমাকে মেসেজ করছেন যে স্যার আমি একটা রাহু রক্ষা কবচ নিতে চাই। দেখুন, যারা জোর জবরদস্তি নিতে চাইছেন তাদেরকে কিন্তু আমি কিছু বলবো না, কারণ দীর্ঘদিন ধরে আমি বারবার বলি যে দুম করে রাহু রক্ষা কবচ না নিয়ে আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন। আগে আমি দেখব, যদি প্রয়োজন হয় তবেই দেব। অনেকেই বলছে যে রাহু রক্ষা কবচটা আমাকে দিন, আমার রাহু রক্ষা কবচেরই প্রয়োজন রয়েছে। তা আপনারাই যদি অ্যাস্ট্রোলজার হন তাহলে আমার ভিডিও দেখার কি প্রয়োজন? আপনারাই তো বড় বড় অ্যাস্ট্রোলজার অনেকেই, আমি প্রত্যেকের কথা বলছি না। যারা জেদ করে রাহু রক্ষা কবচ নিতে চাইছেন আমি তাদেরকে দিয়ে দেবো, নিয়ে নিন। কিন্তু যারা সঠিকভাবে আমার কথা শুনে নিতে চান তারা আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন। আমি দেখব, যদি প্রয়োজন হয় তবেই দেব, যদি প্রয়োজন না হয় আপনি যতই চান আমি দেব না। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই যে অশুভ সময়ের কথা বলবো, সেই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে, প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। কারণ যে সময়টি অশুভ সময় সেই সময়টিকে রাহুকাল হিসাবে চিহ্নিত করা হয়। এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। আর সেই সময়টি হলো সকাল 9:54 থেকে 11:33 পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা উচিত নয়। করলেই অসফলতা নিশ্চিত। তাহলে কোন সময়টি ব্যবহার করবেন? সকাল 7:32 থেকে 8:45 পর্যন্ত সময়টিকে ব্যবহার করতে পারেন। আরেকটি শুভ সময় হচ্ছে দুপুর 2:57 থেকে সন্ধে 6:08 পর্যন্ত সময়টিকে আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন কোন 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 1। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। দ্বিতীয় যে রাশির নাম বলবো,
যে রাশি আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকাল আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 5। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 2। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আসুন জেনে নেওয়া যাক শেষ রাশির নাম, যে রাশি আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 9। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।